ছাত্র জনতার নজিরবিহীন বিপ্লবের পর প্রশ্ন উঠেছে নতুন বাংলাদেশে রাষ্ট্র সংস্কার ও প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া কেমন হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংবাদ সম্মেলন তেমন একটি উদ্যোগের অংশ। এখানে বলা হয় সিজিএস গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন নিয়ে ধারাবাহিক সংলাপ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী শনিবার সংবিধান নিয়ে হবে যার প্রথম আয়োজন। পুরো 5টি মাস ধরে এভাবে মানবাধিকার, বিচার ব্যবস্থা, নাগরিক আইন, আর্থিক খাত কিংবা গণমাধ্যম সহ প্রধান প্রধান খাতগুলো নিয়ে সংলাপ করবে সংস্থাটি। এখানে অংশ নেবে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পাশাপাশি প্রান্তজনেরা। চট্টগ্রাম, রাজশাহী কিংবা খুলনায় অনুষ্ঠিতব্য এই সংলাপ থেকে সুপারিশ তুলে ধরা হবে সর্বোচ্চ পর্যায়ে। প্রশ্ন ছিল, এগুলো বাস্তবায়নের নিশ্চয়তা কতটুকু? আমরা কোনো প্রতিশ্রুতি পেয়েছি না, আমরা কারো কাছ থেকে কোনো প্রতিশ্রুতি পাইনি, সিজিএস কোনো প্রতিশ্রুতি পাইনি, আমি কোনো প্রতিশ্রুতি পাইনি। আমাদের কাজ হচ্ছে একই সঙ্গে দায়িত্বে যারা আছেন এবং যারা দায়িত্বে যেতে আগ্রহী রাজনৈতিক দল তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া কাঠামোগত পরিবর্তনগুলো কি। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে সংবিধান সংশোধন কিংবা পুনর্লিখনের বিষয়টি। রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ বলেন, যে অবস্থায় সংবিধান আছে সেখানে রাষ্ট্র সংস্কারের অনেক উদ্যোগ নেওয়া সম্ভব নয়। এই সংবিধান সংশোধনের উপায় সীমিত, কারণ 1/3 অফ দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের 1/3 হাতি দিতে পারবেন না। এবং 1/3 মানে কি? এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলি আপনি না সরালে আসলে কোনো অবস্থাতেই কিছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। সে কারণে পুনর্লিখন শব্দটা। এখন পুনর্লিখনের পথ পদ্ধতি কি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছেন আপনি, আর কোনো পথ কি আছে আমরা জানি না। আমার ধারণা আর কোনো পথ নেই। সরকার বা সরকার প্রধানের মেয়াদ নিয়ে এই বিশ্লেষক বলেন, সরকার ব্যবস্থা নিয়ে দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিটি আন্তর্জাতিক মানের নয়। ফলে 2 মেয়াদ 3 মেয়াদ সেটা ওই প্রশ্নটা থেকে যাচ্ছে, সেটা সকলে আলোচনা করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি 2 মেয়াদ যথেষ্ট। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গত 15 বছর ধরে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের স্মরণ করেন। ছাত্র জনতার বিপ্লবকে এগিয়ে নিতে সবার অবস্থান থেকে ভূমিকা নেওয়ার আহ্বানও জানান তিনি। আজহার লিমন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।